হেপাটাইটিস বি ভাইরাস খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ এই ভাইরাসটা কিন্তু অনেক সময় আমাদের শরীরে থাকলে সেখান থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার করতে পারে। হেপাটাইটিস বি সাধারণত দেখা যাচ্ছে যে যদি একই সিরিঞ্জ অনেকে ব্যবহার করে, তাদের মধ্যে যদি কারো হেপাটাইটিস বি থাকে তাহলে সেই সিরিঞ্জ একজনের থেকে আরেকজনে এই ভাইরাসটা ছড়ায় যেতে পারে। এছাড়া সেলুনে যে আমাদের শেভ করা হয় বা চুল কাটার পরে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস ব্যবহার করা হয়, সেখান থেকে কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। এছাড়া যদি অনিরাপদ রক্ত নেওয়া হয় বা যার হেপাটাইটিস বি আছে তার রক্ত নেওয়া হয়, যদিও এখন স্ক্রিনিং করে এগুলো দেয়া হয়, তারপরেও কিন্তু অনেক সময় এভাবে কিন্তু রক্তের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়া মায়ের থেকে বাচ্চার মধ্যে যেতে পারে এবং অনিরাপদ যে যৌন সম্পর্ক সেখান থেকেও কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা সেটা জানার জন্য টেস্ট করলে বোঝা যায়, এবং সেটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত, কারণ হেপাটাইটিস বি থেকে কিন্তু আমি আগেই বললাম যে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে এবং প্রচুর রোগী এরকম পাওয়া যায়। তাই হেপাটাইটিস বি যাতে দিয়ে এরকম অবস্থা না হয় সেজন্য অবশ্যই তার জন্য ভ্যাকসিন নিয়ে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।